তো একটা ভিডিওতে আমি তাদের ডিএলএড 25 এবং 27 যারা পার্ট 1 এর এক্সাম দেবে তাদের ম্যাথমেটিক্স এর 1 থেকে 5 নম্বর যে ইউনিট রয়েছে সেখানে 2 মার্ক, 7 মার্ক এবং 16 নম্বরের যাবতীয় প্রশ্নপত্র সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা যারা ওই ভিডিওটা এখনই প্লেলিস্টে গিয়ে লিংকে ক্লিক করে ভিডিও দেখে নিতে পারো। তাছাড়াও আজকের এই ভিডিওতে আমি বাকি যে 6 থেকে 10 নম্বর ইউনিট গুলো তোমাদের রয়েছে, গণিতের ধারণকরণ, গণিতের শিখন, গণিতের শিখনের পদ্ধতি, গণিতের শিখনের পরিকল্পনা, গণিত শিখনের অ্যাসেসমেন্ট, এই যে 5টা পরবর্তী ইউনিট রয়েছে সেখান থেকে 2 মার্ক, 7 মার্ক এবং 16 মার্কের যাবতীয় প্রশ্নপত্র আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্ন সালে কোনো না কোনো বছর এসেছে, 100% ইম্পর্টেন্ট থাকবে। তার জন্য ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। অন্ততপক্ষে পরীক্ষার আগে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাও, চোখ বুজে 5 নাম্বার তুলতে পারবে। দেখো সরাসরি পিডিএফ দিয়ে খেয়াল করো। 6 নম্বর যে তোমাদের ইউনিটটা রয়েছে অর্থাৎ আজকের ভিডিও প্রথম ইউনিট, সেটা হচ্ছে গণিতের ধারণকরণ। সেই গণিতের ধারণকরণ থেকে 2 মার্কের যে প্রশ্নগুলো তোমাদের দেখতেই হবে সেগুলো হচ্ছে নির্বৃত্তবাদ কাকে বলা হয়, নির্বৃত্তবাদের দুটি বৈশিষ্ট্য লিখুন। তারপর হচ্ছে নির্বৃত্তবাদ কয় প্রকার ও কি কি, মার্চান্ট নির্মাণ বলতে কি বোঝায়, সমবায় শিখন কি, ধারণ গঠন ও ধারণ লক্ষ্য বলতে কি বোঝায়, অনুসন্ধানমূলক শিখন কাকে বলা হয়, আরোহী চিন্তন ও অবরোহী চিন্তন কাকে বলা হয়, গণিতে আরোহী চিন্তন অবরোহী চিন্তনের একটি করে উদাহরণ, ধারণ গঠনের দুটি প্রয়োজনীয় লিখুন, গণিত খেলা কাকে বলা হয়, গণিতের খেলা দুটি উদাহরণ লিখুন, গণিত খেলা দুটি গুরুত্ব লিখুন, বিদ্যালয় বহিষ্করণ কার্যকলাপ বলতে কি বোঝায়, বহিষ্করণ কার্যকলাপের দুটি উদাহরণ দিতে বলেছে, সহযোগীমূলক শিখন বলতে কি বোঝো। এখান থেকে 2 মার্কের এগুলো করবে। এরপর 7 নাম্বার বা 16 নম্বরের জন্য যেগুলো করতেই হবে সেগুলো হলো গণিত শিখনের ক্ষেত্রে পিঁয়াজের তত্ত্বটি আলোচনা করতে হবে, এর শিক্ষাগত তাৎপর্য, গণিত শিখনের ক্ষেত্রে ভাইরসকে নির্মিতবাদ দৃষ্টিভঙ্গি আলোচনা করতে বলেছে এবং শিক্ষাগত তাৎপর্য লিখতে বলেছে। গণিত শিখনের ব্রুনালের তত্ত্বটি আলোচনা করো, গণিত শিখনের ডাইন এর তত্ত্বটি আলোচনা করুন, বিদ্যালয় বহিষ্করণ কার্যকলাপের গণিত শেখার উদাহরণ দাও। এরপর 7 নম্বর যে ইউনিট রয়েছে সেখান থেকে 2 মার্কের যে প্রশ্নগুলো করবে, গণিত শিখনের সম্পদ বা উপাদান। এই ইউনিট থেকে 2 মার্কের যেগুলো দেখবে সেগুলো হচ্ছে গণিত শিখনের সম্পদ বলতে কি বোঝায়, গণিত প্রদীপ বা শিক্ষা উপকরণের 4টি বৈশিষ্ট্য লিখুন, শিক্ষা উপকরণের 4টি উদ্দেশ্য, গুরুত্ব বা প্রয়োজনীয়তা লিখতে বলেছে, গণিত উপকরণের সাহায্যে কিভাবে যোগ, বিয়োগ এবং গুণ ভাগ করে দেব। তারপর 7 নম্বর বা 16 নম্বর প্রশ্ন যদি তোমরা দেখো, একটা এখান থেকে করবে শিখন প্রদীপ শিক্ষা উপকরণ নীতি এবং কার্যাবলী ব্যবহার সম্পর্কে আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 8 নম্বর ইউনিট থেকে যে প্রশ্নগুলো তোমার দেখতেই হবে সেগুলো 7 নম্বর এবং 16 নম্বরের এখান থেকে দেখবে। গণিত শিখনের পদ্ধতি বা দৃষ্টিভঙ্গি, এখান থেকে সাধারণত 2 মার্কের প্রশ্ন আসে না, তবে 7 নম্বর বা 16 নম্বরের জন্য দেখলে দেখবে সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলা হয়, সমস্যা সমাধান পদ্ধতির স্তরগুলি ব্যাখ্যা করো, সমস্যা সমাধান পদ্ধতির বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধাগুলি লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রকল্প পদ্ধতি কাকে বলা হয়, প্রকল্প পদ্ধতির ধাপগুলি লিখুন, প্রকল্প পদ্ধতির বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা। খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নগুলো এখানে। তারপর 9 নম্বর ইউনিট যেটা রয়েছে সেটা হচ্ছে গণিত শিখনের পরিকল্পনা। 2 মার্কের এখান থেকে যেগুলো করতেই হবে, অনুশিক্ষা কাকে বলা হয়, অনুশিক্ষার দুটি বৈশিষ্ট্য লেখো, অনুশিক্ষা এবং ব্যক্তি শিক্ষণের মধ্যে 4টি পার্থক্য, পাঠ পরিকল্পনা কাকে বলা হয়, দুটি প্রয়োজনীয়তা, গুরুত্ব লেখো, একক পরিকল্পনা এবং পাঠ পরিকল্পনার মধ্যে দুটি পার্থক্য লিখুন, গণিতে পিছিয়ে পড়া শিক্ষার্থী বলতে কাদের বোঝায়, গাণিতিক ভিত্তি কি, গাণিতিক ভিত্তির 4টি কারণ লিখুন এবং গাণিতিক ভিত্তি দূরীকরণের 4টি উপায় লিখুন, গণিতের ভুল ধারণার সৃষ্টি হওয়ায় 4টি কারণ লিখুন এবং ভুল ধারণা দূরীকরণের 4টি উপায়। তারপর এখান থেকে 7 নম্বর বা 16 নম্বরের জন্য যে প্রশ্নগুলো দেখবে, গণিতে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সাধারণ বৈশিষ্ট্যগুলো লিখতে বলতে পারে, অথবা এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে, আপনি পিছিয়ে পড়া শিক্ষার্থীর শনাক্তকরণ কিভাবে করবে। 2 নম্বর প্রশ্নে যেটা করবে, গণিত শিখনের বিভিন্ন সমস্যা এবং তার সমাধানগুলি লেখো, অথবা প্রশ্ন দিতে পারে যে গণিত থেকে শিক্ষার্থীর সাধারণ দুর্বলতাগুলি কি কি এবং তার সমাধানগুলি লেখো। এভাবে কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে দেবে। তারপর সর্বশেষ ইউনিট যেটা তোমাদের রয়েছে ম্যাথে, সেটা হচ্ছে গণিত শিখনে অ্যাসেসমেন্ট। এখান থেকে 2 মার্কের যে প্রশ্নগুলো করবে, গণিত শিখনে অ্যাসেসমেন্ট কাকে বলা হয়, অ্যাসেসমেন্টের দুটি বৈশিষ্ট্য, অভ্যন্তরিক অ্যাসেসমেন্ট এবং বহিঃ অ্যাসেসমেন্ট বলতে কি বোঝায়, এদের মধ্যে 4টি পার্থক্য, অ্যাসেসমেন্টের দুটি উদ্দেশ্য, গুরুত্ব, সেলফ অ্যাসেসমেন্ট বলতে কি বোঝায়, মূল্যায়ন কাকে বলা হয়, মূল্যায়নের দুটি বৈশিষ্ট্য লিখুন, মূল্যায়ন এবং অ্যাসেসমেন্টের দুটি পার্থক্য লিখুন, মূল্যায়নের দুটি উদ্দেশ্য, গুরুত্ব লিখুন, গঠনমূলক মূল্যায়ন, চূড়ান্ত মূল্যায়ন কাকে বলা হয়, দুটি করে সুবিধা অসুবিধা লিখুন, গঠনমূলক মূল্যায়ন, চূড়ান্ত মূল্যায়নের দুটি পার্থক্য লিখুন, নিরবিচ্ছিন্ন এবং সার্বিক মূল্যায়ন কাকে বলা হয়, এর দুটি বৈশিষ্ট্য, সুবিধা লিখুন, পারদর্শিতা অভিজ্ঞ কাকে বলা হয়, দুটি বৈশিষ্ট্য লিখুন, পারদর্শিতা অভিজ্ঞর দুটি গুরুত্ব বা উদ্দেশ্য লিখুন, নির্ণায়ক অভিজ্ঞা কাকে বলা হয়, দুটি বৈশিষ্ট্য লিখুন, নির্ণায়ক অভিজ্ঞা এবং পারদর্শিতা অভিজ্ঞার মধ্যে দুটি পার্থক্য লেখো।
নির্ণায়ক অভিজ্ঞতার দুটি গুরুত্ব উদ্দেশ্য লেখো। গণিতের ক্ষেত্রে ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা বলতে কি বোঝায়? এখান থেকে এই প্রশ্নগুলো 2 মার্কের করবে, সাধারণত 7 বা 16 নম্বরের প্রশ্ন আসে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর বন্ধু